এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। ঘূর্ণাবর্ত রয়েছে ঠিকই, কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রচণ্ড পরিমাণে তাপমাত্রা বাড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে, কারণ গরম এবং অস্বস্তিকর আবহাওয়া সকাল থেকে শুরু হয়ে গেছে। গুমোট গরম কিন্তু লাগছে, জলীয় বাষ্প রয়েছে, তাই বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিছু অংশে হতে পারে। কিন্তু মূলত যেটা রয়েছে যে 16 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত প্রচণ্ড গরম থাকবে এবং তাপপ্রবাহ উত্তর পশ্চিম দিক থেকে মধ্য ভারত হয়ে আমাদের বাংলাতে প্রবেশ করছে, ফলে শুকনো হাওয়াতে কিন্তু আমাদের গরমটা বেশি লাগবে। এর পাশাপাশি জলীয় বাষ্পের উপস্থিতির ফলে অস্বস্তিকর আবহাওয়া থাকবে। আপনাদের আগের আপডেটে বলেছিলাম যে পশ্চিমের দিকের জেলাগুলিতে ইতিমধ্যে 41 ডিগ্রি ছাড়িয়ে যাওয়ার কথা বলেছে আবহাওয়া দপ্তর, এবং এখনও পর্যন্ত 4 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা বাড়ার ইঙ্গিত রয়েছে। এবং কলকাতা সহ তার আশেপাশের জেলাগুলিতে হয়তো 38 থেকে 39-এর মধ্যে থাকতে পারে, এবং এরই মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত আসতে পারে 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখের আশেপাশে। এছাড়া উত্তর পূর্ব ভারত এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়তে পারে। এখানে কোথাও কোথাও ওয়াইড স্প্রেড রেনফল এবং সেখানে দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাত চলে আসতে পারে। কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সেই সম্ভাবনা, বা বাংলাদেশের দক্ষিণ ভাগে সেই সম্ভাবনা প্রায় নাই বললেই চলে। যদিও আবহাওয়া পরিবর্তনশীল, এদিকে ঘূর্ণিঝড় হবে কিনা এই নিয়ে এখনও আবহাওয়া দপ্তর কোনো আপডেট দেয়নি। তবে আবহাওয়া মডেলগুলিতে সামান্য সামান্য পরিবর্তন আসছে, তাতে যেটা বোঝা যাচ্ছে এখন কিন্তু ঘূর্ণিঝড় হবেই সেটা না বলা গেলেও গভীর নিম্নচাপের ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে। সেই যে সিস্টেমটা তৈরি হতে পারে, সেই ঘূর্ণাবর্তটা শক্তি বাড়াতে বাড়াতে হয়তো একটু উত্তর ভাগ দিয়ে আসার চেষ্টা করতে পারে। সেক্ষেত্রে মায়ানমার বা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলের দিকে আসার চান্সও থাকছে। অন্যথায় এটা অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যার উপকূলের দিকে যাওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে সেটা ঘূর্ণিঝড় হয়েই যাবে নাকি হবে না, এই নিয়ে আরও কিছু আপডেট উঠে আসবে, সেগুলো আমরা আলোচনা করব পরবর্তী আপডেটগুলিতে। আপাতত এই মুহূর্তে বিরাট বড় ঘূর্ণিঝড় আসছে সেটা এই মুহূর্তে আমরা বলছি না, কিন্তু সম্ভাবনা এখনও জারি রয়েছে। আর ইতিমধ্যেই এই দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর, এর পাশাপাশি আন্দামান সাগরের নিকোবর দ্বীপপুঞ্জের আছে এই জায়গাতে কিন্তু বর্ষার পরিবেশ রয়েছে, যেটা 19 তারিখ থেকে শুরু হওয়ার কথা বলছে, এবং সেটা আগাম কিন্তু আসছে বলে জানিয়েছে ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন। চলুন আমরা দেখে নিই আজ কোথাও কোনো সতর্কতা থাকবে কিনা, আজকের আবহাওয়া পরিস্থিতি কোন দিকে কেমন থাকবে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি, দেখতে থাকুন। এদিকে ভারতীয় মৌসুম ভবন 15 তারিখ সকালবেলাতে আপডেট দিয়ে জানাচ্ছে যে 19 তারিখ থেকেই দক্ষিণ আন্দামান সাগর এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের কিছু অংশে এবং নিকোবর আইল্যান্ডের দিকে 19শে মে বর্ষা প্রবেশ করছে। এইটা আগের আপডেটও আপনাদের বলেছিলাম। এর পাশাপাশি ঘূর্ণাবর্ত রয়েছে, যেটার প্রভাবে দক্ষিণ পশ্চিম বাংলাদেশ এইখানে রয়েছে একটা ঘূর্ণাবর্ত, এরই প্রভাবে কিছুটা বৃষ্টিপাত হবে, যেগুলো সঙ্গে বজ্রবিদ্যুৎ, যেগুলো অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা 15 তারিখের বলছে, এবং তার 15 তারিখের পর থেকে এটা বাড়বে বলছে 16 থেকে 18 তারিখের মধ্যে, যার মধ্যে বৃষ্টিপাতের পাশাপাশি ভারী বৃষ্টিপাত হতে পারে অরুণাচল প্রদেশে 16 থেকে 18, আসাম মেঘালয়ের দিকে 17 থেকে 18 তারিখের মধ্যে। আর এদিকে তাপমাত্রা বাড়বে 3 থেকে 5 ডিগ্রি পর্যন্ত আমাদের উত্তর পশ্চিম ভারত থেকে পূর্ব ভারতের দিকে 4 দিনের মধ্যে বলছে, এটা নতুন করে একটু বলেছে আবহাওয়া দপ্তর। এর পাশাপাশি তাপপ্রবাহ শুরু হচ্ছে এবং সিভিয়ার বা তীব্র তাপপ্রবাহ শুরু হচ্ছে পশ্চিম রাজস্থানের দিক থেকে পাঞ্জাব, হরিয়ানা হয়ে। এগুলো আমরা যেটা দেখব যে উত্তর মধ্যপ্রদেশ, পূর্ব রাজস্থান, এর পাশাপাশি উত্তরপ্রদেশের দিকেও চলে আসছে এবং পশ্চিম রাজস্থান। এর পাশাপাশি আবহাওয়া দপ্তর বলছে যে হট এবং হিউমিড ওয়েদার সেগুলো থাকবে কোঙ্কন, গোয়া, সৌরাষ্ট্র, কচ্ছ এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 17 থেকে 18 তারিখ দুটো দিনের কথা বলেছে। তা আরেকটু পরিবর্তন হবে, সেগুলো আমাদের জানাবো। দেখি বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া দপ্তর কী বলছে সেগুলো আপনাদের একটু বলে দিই। এইখানে ওই একই কথা বলা হয়েছে, তাপমাত্রা বাড়বে। এই যে নতুন ওই একটুখানি যোগ হয়েছে, যেটা এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে 18 তারিখ থেকে বৃষ্টিপাত অনেকটা বেড়ে যাবে। অরুণাচল প্রদেশে বৃষ্টিপাত 17 তারিখ থেকে বেড়ে যাবে 20-21 তারিখ পর্যন্ত। আসাম মেঘালয় বৃষ্টিপাত 16 তারিখ থেকে ধীরে ধীরে বাড়তে বাড়তে 18 তারিখ থেকে 21 তারিখের মধ্যে প্রচণ্ড বৃষ্টিপাত হবে, হয়তো বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাত হবে এবং অনেকটা এলাকা জুড়ে বৃষ্টিপাত হবে। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরার দিকে এখন বেশি বৃষ্টিপাত নেই, তবে
মাঝে মাঝে বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে, কিন্তু 20 এবং 21 তারিখে কিছুটা বৃষ্টিপাত বেশি হতে পারে, সম্ভাবনা রয়েছে। আমাদের উত্তরবঙ্গে এখন বৃষ্টিপাত সেভাবে নেই, একটু আংশিক মেঘলা টাইপের টুকটাক হতে পারে, আর ছিটেফোঁটা বৃষ্টিপাত দার্জিলিং, কালিম্পং, হয়তো জলপাইগুড়ি সাইডে। তবে 18 তারিখ থেকে পরিবর্তন হলে 19, 20, 21 এই সময়কালে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বেশি হবে। গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এখন শুকনো আবহাওয়া থাকবে, বৃষ্টিপাত সেভাবে কিছু নেই। 15 তারিখে হালকা বিক্ষিপ্ত 2-1 জায়গাতে উপকূলবর্তী এলাকাতে যদি হয় মেঘটে ঘুটে, না হলে হওয়ার চান্স নেই। আর 16, 17, 18 তাপমাত্রাও বাড়বে এবং এখানে গরমটা থাকবে 19 তারিখ পর্যন্ত। এই যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত আবার বলছে, সেটা ওই 20-21 মধ্যে কিছুটা বিকেল থেকে সন্ধ্যের আশেপাশে আবার দিতে পারে। হয়তো বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, 24 পরগনা, বাঁকুড়া, বর্ধমান এই সাইডগুলোতে কোথাও কোথাও আসতে পারে, আমরা দেখাবো। আর ঝাড়খণ্ড, বিহার এখানে মোটামুটি শুকনো আবহাওয়া চালু হয়ে গেছে, চালুই থাকবে। গরমটা এখানে প্রচণ্ড বেড়ে যাবে। তাপমাত্রা আমরা দেখছিলাম প্রায় 44-এর আশেপাশে চলে যাচ্ছিল। দেখে নেব কী রয়েছে। আর এখানে আমরা কোনো ছবি দেখাচ্ছি না। তো বন্ধুরা, আমরা চলে এলাম ওয়েন্ডির লাইভ স্ক্রিনে। প্রথমেই আমরা দেখে নেব কেমন তাপমাত্রা থাকবে। তো তাপমাত্রা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমের দিকে জেলাগুলিতে বেশি হচ্ছে এবং এদিকে মোটামুটি রয়েছে, এখনও 40 ডিগ্রি ছাড়ায়নি, ওই 36 থেকে 38-এর মধ্যেই থাকছে। উত্তরবঙ্গে 35-এর থেকে আশেপাশে, আর ঢাকার দিকে, চট্টগ্রামের দিকে 33 থেকে 36, কলকাতার আশেপাশে 34 থেকে হয়তো 33, 34, 35-এর মধ্যে থাকতে পারে। 16 তারিখের দিকে আমরা দেখব একটু তাপমাত্রা বাড়বে পশ্চিমের দিকের জেলাগুলিতে, যেটা 39 হয়ে যাচ্ছে। এবং 17 তারিখের দিকে যখন যাব, এই তাপমাত্রা বেড়ে যাবে, কারণ পুরোপুরি শুকনো আবহাওয়া থাকবে, গরম হাওয়াটা চলে আসবে এবং জলীয় বাষ্প প্রচুর পরিমাণে টানছে উত্তর পূর্ব ভারতে, যার ফলে এইখানে বৃষ্টিপাত থাকবে। এবার যেটা হচ্ছে, দেখুন ধানবাদের দিকে 42 ডিগ্রি, তার মানে পশ্চিমের দিকে, মানে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এই এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের এখন খবর নেই, কিন্তু যেটা দেখা যাচ্ছে তাপমাত্রা কিন্তু বাড়বে। মানে বাঁকুড়া 41, পুরুলিয়া 41, মুড়ি 41, দুর্গাপুর, আসানসোল এগুলো সবই 41 থেকে 42-এর মধ্যে থাকবে। এবং বীরভূমে প্রচণ্ড পরিমাণে গরমটা বাড়বে এবং এখানে পশ্চিম মেদিনীপুর এইখানেও কিন্তু গরমটা বেড়ে যাবে, তার মানে ঝাড়গ্রামের দিকেও গরমটা হবে। এইটা 17 তারিখ থেকে বাড়তে শুরু করবে। 18 তারিখের দিকে যখন যাব, দেখুন এখানে কি তাপমাত্রা যাচ্ছে, মোটামুটি এখনও 42 ডিগ্রি। আর পশ্চিমের দিকে জেলাগুলিতে, উত্তর পশ্চিম ভারত থেকে দেখুন প্রচণ্ড পরিমাণে গরম থাকবে, 44-45 ডিগ্রি তাপমাত্রা। রাজস্থান থেকে দিল্লি হয়ে পাঞ্জাব, হরিয়ানা এবং গুজরাটের দিকেও ভয়ঙ্কর গরম থাকবে। 19 তারিখের দিকে যখন যাব, এই তাপমাত্রা আমাদের পশ্চিমের দিকে জেলাগুলিতে বেড়ে যাবে, কারণ তখন 43 ডিগ্রি, বর্ধমানের দিকে 41 ডিগ্রি চলে আসতে পারে, কাটোয়া পর্যন্ত 41 ডিগ্রি, অর্থাৎ হতে পারে তাপপ্রবাহ বলে দিতে পারে আবহাওয়া দপ্তর। উষ্ণ এবং আর্দ্র আবহাওয়ার পাশাপাশি যে সতর্কতাটা রয়েছে, বীরভূম পর্যন্ত পশ্চিমের দিকে জেলাগুলি 6টা জেলা, তো 41 থেকে 43, 44, পুরুলিয়ার দিকে 43-42 পর্যন্ত হতে পারে। কিন্তু আমাদের পূর্ব দিকের জেলাগুলিতে এবং বাংলাদেশ, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ডের দিকে অতটা ব্যাপার থাকবে না, সেখানে 32, 33, 35 থেকে 36, ম্যাক্সিমাম 38। তবে গরম অস্বস্তিকর আবহাওয়াটা থাকবে। বেলদা বা এদিকে বালিচক এগুলোতে কিন্তু দেখুন খুব বেশি তাপমাত্রা দেখাচ্ছে না, কিন্তু অস্বস্তিকর ব্যাপারটা থাকবে, কারণ এই জায়গাগুলোতে প্রচণ্ড গরম থাকবে আর এখানে জলীয় বাষ্প যাবে, বৃষ্টিপাত হবে না, সেক্ষেত্রে এখানে কিন্তু গরমটা থাকবে। এরপরে একটা পরিবর্তন হবে, যেটা হবে আমাদের 20 তারিখের কাছাকাছি সময় থেকে কিছু কিছু অংশে পরিবর্তন হবে বিকেলের থেকে সন্ধ্যা, কিন্তু পশ্চিমের দিকে জেলাগুলিতে প্রচণ্ড গরম থাকবে। আসানসোল, দুর্গাপুর, বীরভূম এবং পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, তার পাশাপাশি ওই বাঁকুড়া যেগুলো বললাম, এগুলোতে কিন্তু অনেকটা গরম বেশি থাকবে। 2-1 জায়গাতে এখানে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, যে দমকা ঝোড়ো হাওয়া দেখা যাচ্ছে, বজ্রবিদ্যুৎ হতে পারে 20 তারিখের দিকে এই সম্ভাবনা থাকছে। সুতরাং বৃষ্টি কবে হবে না, 20 তারিখের দিকে বৃষ্টিপাত হতে পারে, বজ্রবিদ্যুৎ হতে পারে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর এই সাইডগুলোতে কিছুটা বজ্রগর্ভ মেঘ হতে পারে। মালদা এবং বিহারের দিকেও হতে পারে, সেগুলো সরে এসে না একটুখানি ভালো দেখাচ্ছে, যেটা বাংলাদেশ এবং রাজশাহী কাজ ধরে, যেটা খুলনা বিভাগ হয়ে এটা কলকাতা, হুগলি, হাওড়া, 24 পরগনা এবং মেদিনীপুরের দিকেও আসার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, যেখানে 20 তারিখের দিকে, তার মানে বৃষ্টিপাতটা বিকেল থেকে সন্ধ্যের আশেপাশে একটা স্পেল পাওয়া যাবে, একটা কি দুটো স্পেল আমরা পাবো, এবং বাংলাদেশের দিকে হয়ে ত্রিপুরার দিকেও যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এই সময়কালে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে। আমাদের 20 এবং 21 তারিখে বৃষ্টিপাতের পরিবেশ আসতে পারে, সুতরাং প্রচণ্ড একটা গরম থাকবে। সেই গরমটাকে কাজে লাগিয়ে জলীয় বাষ্প গিয়ে একটা কন্ট্রাডিকশন তৈরি করবে, যেখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে। এবং এখানে বৃষ্টিপাতটা কেমন হবে একটু দেখে নিই। 20 তারিখে বললাম বৃষ্টিপাত আমাদের হবে দুপুরবেলার পর থেকে, দুপুরবেলা মানে বিকেলবেলা থেকে ধরে রাখুন, যেটা সম্ভাবনা থাকছে ওই মুর্শিদাবাদ, নদিয়া,
এখানে বীরভূম রয়েছে, বাঁকুড়া রয়েছে, পশ্চিম বর্ধমানের দিকেও নিশ্চয়ই যাবে, কিছুটা ওদিক থেকেও তো উঠে ওদিক থেকে ধেয়ে আসবে। আর যদি না হয় তাহলে ওখানে শুকনো থাকবে, গরম থাকবে, কিন্তু এই মাঝখানে কোনো মেঘ তো উঠে এসে ডান দিকে সরবে, এই ব্যাপারটা কিন্তু থাকবে। এই শহরের সময়তে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে। এখানে নদিয়া থেকে শুরু করে হুগলি, পূর্ব বর্ধমান, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া এবং মেদিনীপুর সাইডে বৃষ্টিপাত হতে পারে। পুরো এলাকা বুঝতে পারছেন। এবং ঢাকা, খুলনা, তার সঙ্গে বরিশালের উত্তর ভাগ, এগুলোতে বৃষ্টিপাত থাকতে পারে এবং কিছুটা রাজশাহীর দিকে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে। ঝিনাইদহ, করচাঁদপুর, লোহগড়া, ফরিদপুর, শৈলকুপা, মাদারীপুর, ফরিদপুর, কাপসিয়া থেকে শুরু করে কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, সিংড়া, বগুড়া, আদমদিঘির কাছাকাছি পর্যন্ত। তবে বৃষ্টিপাত যেটা বললাম ওই বাঁ দিক থেকে সরে সরে আসবে, ডান দিকে যাবে এবং পরবর্তী ক্ষেত্রে ত্রিপুরার দিকেও চলে যেতে পারে এবং তখন ময়মনসিংহ, সিলেট হয়ে ঢাকা, চট্টগ্রামের দিকে দক্ষিণ আসামে চলে যেতে পারে। 21 তারিখ পর্যন্ত এই বৃষ্টিপাতের সম্ভাবনা দাঁড়িয়ে থাকবে। তবে 21 তারিখে একটু কম হতে পারে, মানে একদিন হবে বেশি, তারপরে একটু কমে যাবে, এরকম ব্যাপারটা আর কি রয়েছে। 22 তারিখ আবার একটু পশ্চিমের দিকে জেলাগুলি থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে, যেটা ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকে হতে পারে এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 2-1 পশলা বৃষ্টিপাত হতে পারে। এইভাবে কিন্তু রয়েছে। এই সময়কালে আবার তাপমাত্রা নামতে শুরু করবে, সুতরাং 3-4 দিনে একটু জরুরি রয়েছে, আবার সেই গরমটাকে কিন্তু কমিয়ে দেওয়া হবে, এরকম সম্ভাবনা। এবারে আসাম, মেঘালয়, সিলেট, ময়মনসিংহ, তার পাশাপাশি ত্রিপুরা, এখানে 19 থেকে 20 তারিখে রাতের মধ্যে থেকে সকালের মধ্যে বৃষ্টিপাত নামবে, যেটা উত্তরবঙ্গে কিছুটা নামবে। তো এইরকমভাবে কিন্তু রয়েছে, দেখতেই পাচ্ছেন। রাত থেকে সকালে একটা বৃষ্টিপাত নামবে, যেটা 19 তারিখ রাত থেকে 20 তারিখে সকালের মধ্যে, যেটা উত্তর পূর্ব ভারতের বেশ কিছু অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত নামিয়ে দিতে পারে। 20 থেকে 21 তারিখের মধ্যে আমাদের এখানে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে হলেও উত্তরবঙ্গে কিছুটা বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। এরপরে বৃষ্টিপাতগুলো একটু কমের দিকে থাকবে, এরকমভাবে মোটামুটি শুকনোর দিকে যাবে আর কি। এবারে সিস্টেম কিছু আসবে কিনা সেটা আমাদের দেখাবো। তাহলে 15 তারিখে কি বৃষ্টিপাত হবে? 15 তারিখে যেটা দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে, তবে 16-17 তারিখের পর থেকে একটা বৃষ্টিপাত ওখানে ঢুকতে পারে, যেটা আসামের দিকে প্রথমে আসবে, মেঘালয়ের দিকে, অরুণাচল প্রদেশে প্রথমে আসবে, এবং তারপর আমাদের গাঙ্গেয় এখানে উত্তরবঙ্গে কিছু অংশে প্রবেশ করে যাবে। সেটা 17 থেকে 18 এবং 19-এর মধ্যে কিছু অংশে, যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি হয়ে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত হবে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত দিতে পারে, যেটা 18 থেকে 19-এর মধ্যে সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে। আলিপুরদুয়ার, কোচবিহার, এর পাশাপাশি জলপাইগুড়ি এবং বাংলাদেশের রংপুর এবং আসাম, মেঘালয় বৃষ্টিপাতগুলো বাড়তে পারে এবং পরবর্তী ক্ষেত্রে সেটা ওই ময়মনসিংহ, সিলেটের দিকে নামতে পারে। এইরকমভাবে ব্যাপারটা আর কি রয়েছে আর কি, এই ব্যাপারটা। তো এই আপাতত রয়েছে আবহাওয়ার আপডেটটা। এবারে ঘূর্ণিঝড় হবে কিনা সেটা দেখবো আমরা। চলে যাচ্ছি সরাসরি 24 তারিখের দিকে। 24 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি যে এখনও ঘূর্ণাবর্তের ব্যাপারটা রয়েছে, যেটা এখনও পর্যন্ত আন্দামান সাগরের দিকে কিন্তু 22 তারিখের আশেপাশে ঘূর্ণাবর্ত তৈরি হবে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগরে, যেটা উত্তর ভাগে যাওয়ার চেষ্টা করছে। দেখুন এই যে ঘূর্ণাবর্ত রয়েছে এবং সেটা গভীর নিম্নচাপের কিন্তু সম্ভাবনা জানাচ্ছে। এটা গভীর নিম্নচাপ, এখনও পর্যন্ত যেটুকু খবর পাওয়া যাচ্ছে, এটা কিন্তু ঘূর্ণিঝড় বলা যাচ্ছে না, এটা গভীর নিম্নচাপের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যেটা মায়ানমারের উপকূল কাছাকাছি থাকছে, কিন্তু এটা পরিবর্তন হতে পারে। এটা হয়তো একটু উত্তর এই দিক দিয়ে ভাগে এগিয়ে আসতে পারে, সেক্ষেত্রে চান্স থাকছে এটা কিন্তু এদিকে সরে এসে মানে এই জায়গাতে এখানে দেরি আছে যেহেতু, তাই এখানে কইলে এটা কিন্তু উত্তর ভাগের দিকে চলে আসতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশ বা মায়ানমার বা পশ্চিমবঙ্গের কাছাকাছি চলে আসতে পারে, সম্ভাবনা থাকবে। এবং সেটা ঘূর্ণিঝড় হবে কিনা এই মুহূর্তে বলা যাচ্ছে না, কিন্তু একটা সিস্টেমে যেতে পারে এই মুহূর্তে মোটামুটি আন্দাজ করা যাচ্ছে। দেখুন দুটো মডেলে একটু করে ঘূর্ণাবর্তের কিন্তু ইঙ্গিত রয়েছে। সেই ঘূর্ণাবর্ত, কারণ পরিবেশটা রয়েছে অনুকূল, এই যে ঘূর্ণাবর্ত পাওয়া যাচ্ছে, দুটো ঘূর্ণাবর্ত কিন্তু দুটো মডেলে এই জায়গাতে তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। সুতরাং এই জায়গাটা থাকবে উৎপত্তি স্থল, যেটাই সিস্টেম হোক। ঘূর্ণিঝড় হলে তার নাম হবে রিমাল, সেগুলো নিয়ে আরও আপডেট জানা যাবে। আপাতত এটাই রয়েছে আপডেট। ধন্যবাদ।